আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 5টা বিষয় আসার আগে 5টা জিনিসকে তোমরা কাজে লাগাও। যুবকদেরকে উদ্দেশ্য করে বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও। সিহাতাকা ক্বাবলা মারদিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও। ঘিনাকা ক্বাবলা ফাগরিব, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যকে তুমি কাজে লাগাও। ফারাগকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুবরণ করার আগে তোমার যে একটা জীবন দিলাম, সেই জীবনটাকে তুমি কাজে লাগিয়ে দেখো না কিনা, দেখো তোমার দাম কতটুকু বেড়ে যায়। যুবকদের ব্যাপারে অনেক হাদিস। আল্লাহর রাসূল বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইদিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কিয়ামতের দিন কোনো বৃদ্ধকে বলে নাই, কোনো মানুষদেরকে বলে নাই, শুধু যুবকদেরকে বললেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালের মধ্যে ইবাদত করবে, যারা যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সঠিক ন্যায় যারা কথা উঠিয়ে যারা ধরবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে এইসব যুবকদেরকে আমি জায়গা করে দিব। এজন্য যুবকদের অনেক মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 23 বছরের যত মেহনত করলাম আর দিনের যত উপকার হয়েছে, তার চাইতে বেশি উপকার হয়েছে যুবকদের মাধ্যমে। যুবকরা যদি না থাকতো তাহলে ইসলাম এতটুকু পর্যন্ত আসতো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুবক, উমর রাদিয়াল্লাহু আনহু যুবক, উসমান রাদিয়াল্লাহু আনহু যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকে যুবক। যুবকরা যখন ইসলামের জন্য এগিয়ে যায়, তখন কোন দেশের মানুষ ষড়যন্ত্র করে ইসলামকে দমিয়ে রাখতে পারে না। এজন্যই যুবকদের অনেক মর্যাদা।